নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের জুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ, এবং এই মেষ রাশিতেই রবি তুঙ্গস্থ হয় এবং শনিদেব এই মেষ রাশিতেই নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই আগে দেখে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। যদি এই মাসের ক্ষেত্রে দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য, এবং সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 20শে জুন পর্যন্ত রাশিপতি মঙ্গল রাশিভাবেই অবস্থান করবে। তারপরে 21শে জুন প্রবেশ করবে দ্বিতীয়ভাবে, যা মাসের প্রথমের দিকে রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করার কারণে মঙ্গল আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, সাহস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসা বাণিজ্যের জন্য লাভজনক কিন্তু হলেও 20শে জুনের পর ব্যবসা বাণিজ্যে উত্থান পতনের সম্ভাবনা দেখা দিতে পারে, এবং ঠিক 20 তারিখ পর্যন্ত কাজের প্রতি কাজের গতিটা বহুগুণ কিন্তু বেড়ে যাবে এবং কর্মক্ষেত্রে বড় সাফল্য কিন্তু নিয়ে আসবে। তবে 16ই জুন থেকে যখনই মঙ্গল বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের প্রবল যোগ কিন্তু সৃষ্টি করবে। এবং যখনই 20 তারিখের পরে একটু রাগ বা জেদ আপনার বেড়ে যেতে পারে, কারণ মঙ্গল এমনিতেই অগ্নিকারক গ্রহ, রাশিভাবে থাকলেও রাগ জেদ দেয়। তবে আপনাদের ঠান্ডা মাথায় কাজ করুন, আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব এই মাসের ক্ষেত্রে বিস্তার কিন্তু ঘটাবেই। কারণ প্রথম 3 সপ্তাহ মতো 20 তারিখ পর্যন্ত মঙ্গল নিজের রাশিতে আত্মবিশ্বাস, রোগ প্রতিরোধ করার ক্ষমতা এগুলো কিন্তু বৃদ্ধি করবে, এবং বিশেষ করে রাশিভাবে থাকার জন্য আপনাদের একটা স্বস্তি লাভ বা আর্থিক অবস্থাও মজবুত কিন্তু করবে। এবং তাছাড়া এই মাসে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বৃহস্পতি যখনই 2 জুন প্রবেশ করবে আপনার চতুর্থভাবে সুখের জায়গায়, এবং যেখানে বৃহস্পতির আনন্দ স্থান কর্কট রাশি, এবং উচ্চস্থ অবস্থায় বৃহস্পতি সরাসরি দৃষ্টি দেবে শনিদেবের উপর, নবম দৃষ্টি, যেটি বিশেষ করে আপনাদের যে শনির সাড়সাথী চলছে তার প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। রাশিভাবে মঙ্গলও রয়েছে এই দিক দিয়ে, কারণ শনি বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক, এবং বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, আনন্দের জায়গা থেকে যখনই সুখের জায়গা থেকে দৃষ্টি দেবে শনিদেবের উপরে, তাহলে শনিদেবের যে নেতিবাচক প্রভাব এই সময় থেকে কমতে কিছু না কিছু শুরু করবেই। তবে জন্মকালীন গ্রহগুলির পজিশন বা অবস্থান কেমন ছিল সেই অনুযায়ী জাতক বা জাতিকাদের ফলটা কিন্তু পেয়ে থাকবেন। এবং বিশেষ করে এই মাসের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে শুক্র অবস্থান করবে, চতুর্থভাবে শুক্র অবস্থান যাবে, যেটি শুক্র আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও তৃতীয় এবং চতুর্থভাবে শুভ ফল প্রদান করে, এবং শুক্র বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে 9 তারিখের পরে, এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের সন্নিবেশও শুভকারক, কারণ শুক্র আপনাদের অর্থপতি এবং সপ্তম ভাব জায়াপতি, যা শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি 20 তারিখ পর্যন্ত বৃহস্পতির উপরে দৃষ্টি প্রদান করবে,
তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এই যে যোগটা সৃষ্টি হচ্ছে, এই যোগে আপনাদেরকে পুরো মাত্রায় স্বস্তি লাভ কিন্তু আপনারা এই মাসের ক্ষেত্রে পাবেন এবং আর্থিক অবস্থা মজবুত হবে এবং শনির সাথে অশুভ প্রভাবও কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবেই। এরপরে চলে আসছি অর্থভাব। দেখুন, আপনাদের অর্থপতি গ্রহই হচ্ছে শুক্র, যা এই মাসের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে, যা তৃতীয় এবং চতুর্থ ভাবে শুভ ফল প্রদান করে থাকে। এবং বুধ ও বৃহস্পতি যুক্ত অবস্থায় শুক্র থাকবে। প্রথমের দিকে বুধ শুক্র অবস্থায় অবস্থান করার পরেই তারপরে আবার বুধও প্রবেশ করবে, ঠিক আপনাদের চতুর্থভাবে শুক্র আগে থেকেই প্রবেশ করে যাবে। সেই কারণে অর্থনৈতিক অবস্থা আপনাদের এই মাসে ভালো অতি অবশ্যই হবে এবং আয়ের উৎস আপনাদের তৈরি হবে এবং আশাতীত লাভ আপনাদের ঘটবে। কারণ শুক্র যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে, মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি ঘটাবে অর্থপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। এবং যারা বিশেষ করে মার্কেটিং লাইনে বা সেলস ডিপার্টমেন্টে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা যে পেশায় যুক্ত, তাদের আর্থিক অবস্থা মজবুত হবে এবং বিশেষ করে পুরনো কোনো যদি বিনিয়োগ যদি আপনাদের থেকে থাকে, সেখান থেকেও কিন্তু ভালো রিটার্ন পাবেন। তবে 20শে জুনের পর থেকে আপনাদের খরচ কিছুটা বাড়বে, কারণ দ্বিতীয়ভাবেই যখন রবি প্রবেশ মঙ্গল প্রবেশ করবে, সেও কিন্তু অর্থনৈতিক খরচটা কিন্তু করাবেই। এক, এখানে রবিও কিন্তু অর্থভাবে 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে, যে রবিও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। তাহলে প্রথমের দিকে অর্থনৈতিক সাপোর্ট আপনাদের পুরো মাত্রায় কিন্তু দেবে। তারপরে 15 তারিখের পরে তৃতীয়ভাবে রবিও প্রবেশ করবে, যা গোচর চলাকালীন তৃতীয়ভাবে রবিও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত কিন্তু নিয়ে আসতে পারে। যাবতীয় দিক দিয়ে তৃতীয়ভাবে রবির প্রবেশে শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে, এইটুকু বলতে পারি। এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু বৃহস্পতির উপর পড়ার কারণে পারিবারিক জীবনও কিন্তু আপনাদের এই মাসে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটবেই। পারিবারিক জীবন বলুন বা মঙ্গল যার জন্মকালীন যদি দেখা যায় এই নিচস্থ অবস্থায় অবস্থান করছিল কর্কট রাশিতে বা তুলা রাশিতে বা বৃশ্চিক রাশিতে, এদের ক্ষেত্রে দেখবেন শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। যার বিশেষ করে বৃশ্চিক রাশিতে মঙ্গল অবস্থান করছিল, অকস্মাৎ প্রাপ্তি যোগ নিয়ে আসতে পারে, হয়তো শেয়ার ট্রেডিং থেকে, পুরনো বিনিয়োগ থেকে, জীবন বীমা থেকে বা লটারি ফাটকা শেয়ার থেকেও এই অর্থটা আসার সম্ভাবনা তার ক্ষেত্রে দেবে, যার জন্মকালীন মঙ্গল বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল। তার ক্ষেত্রে 20 তারিখের পরে সময়টা কিন্তু ভালো যাবে, এইটুকু বলতে পারি। এবং এরপরে যেটি বিশেষ করে যে যে গ্রহগুলো নক্ষত্রের মাধ্যমে এই মাসে আপনাদের যে ফলটা উঠে আসবে, দেখবেন হাতের কাজের উৎসাহ আপনাদের কিন্তু বাড়বে, কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ ঘটবে, বিদ্যাক্ষেত্রে শুভ ফল বা বিদ্যার প্রতি টান আপনাদের কিন্তু এই মাস থেকেই কিন্তু বিস্তার ঘটাবেই। কারণ চতুর্থভাবে বৃহস্পতি, যেটা প্রাইমারি সেক্টর, এবং নিজেই কিন্তু ভাগ্যপতি বা উচ্চশিক্ষার কারক গ্রহ, এবং পঞ্চম ভাব হচ্ছে যেটি নির্দেশ করে বুদ্ধিমত্তার বিকাশ, সেও কিন্তু তৃতীয়ভাবে গমন করবে রবি 15 তারিখের পর থেকে। তাহলে এই মাসের ক্ষেত্রে বিদ্যাক্ষেত্রে শুভ ফল আপনাদের ক্ষেত্রে উঠে আসবে বা বিদ্যা শিক্ষার প্রতি টান আপনাদের চলে আসবে। টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ার প্রবণতা এ মাসেও কিন্তু দিতে পারে এবং একাধিকবার প্রেমে জড়াবার ইঙ্গিতও কিন্তু রয়েছে এবং অহংকার দাম্ভিকতা আপনাদের কিন্তু বাড়বে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং সম্পত্তির সুবাদে আয়ও কিন্তু আপনাদের বাড়বে। বিলাসিতা বা বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবেন, বিলাসিতাও কিন্তু বাড়বে। বিনা পরিশ্রমে অর্থ উপার্জন আপনাদের এই মাসে কিন্তু কিছু না কিছু ঘটতে পারে। এবং এরপরে চলে আসছে শিক্ষা। দেখুন, আমি আগে একটু আলোচনা করে গেছি, শিক্ষা হচ্ছে চতুর্থ বা প্রাইমারি সেক্টর
একদম পুরোপুরি কর্মভাবের উপরে দৃষ্টি দেবে সেই বৃহস্পতি, যে ভাগ্যপতি গ্রহ, উচ্চশিক্ষার কারক গ্রহ। তাহলে শিক্ষাক্ষেত্রে আপনাদের মনোসংযোগ, জ্ঞান অর্জনের ক্ষমতা বহুগুণ কিন্তু এই মাস থেকে বেড়ে যাওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষা, পিএইচডি যারা করছে, গবেষণামূলক পড়াশোনা যারা করছে, কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে, এই মাসে অত্যন্ত শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা। বা যারা সরকারি চাকরি বা কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসবেন। এবং যারা বৃত্তিমূলক শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব এই মাস থেকেই পেতে শুরু হবে। কারণ যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছেন, বা ছাত্রছাত্রীরা ভালো ফল পাবেন। এবং সবথেকে বিশেষ করে বুধের অবস্থানও কিন্তু এই সপ্তাহে, এই মাসের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। কারণ বুধ নিজের ঘরে অবস্থান করবে বিশেষ করে 22 তারিখ পর্যন্ত, এবং তারপরে চতুর্থভাবে প্রবেশ করবে। তাহলে বিদ্যা বুদ্ধির কারক 22 তারিখ পর্যন্ত যখনই অবস্থান করছে, তাহলে সেও কিন্তু বিদ্যার ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে। তবে বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক, সে তো সাপোর্ট পুরো মাত্রায় করবে। এরপরে চলে আসছে প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে পঞ্চমে কেতু অবস্থান করলেও, কেতুটা এখন রবিকে রিপ্রেজেন্ট করছে। রবি এখন শুভ জায়গা দিয়ে পাস করছে। প্রথমে আপনাদের পরিবারের জায়গায় অবস্থান করছে, তারপরে তৃতীয়ভাবে অবস্থান করবে, যেটি মোটামুটি শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে বিস্তার ঘটাবে। এবং প্রেমের কারকই হচ্ছে শুক্র, যে বিশেষ করে আপনার জীবনে নতুন কোনো প্রেমের যোগাযোগ কিন্তু ঘটিয়ে দিতে পারে। কারণ তৃতীয়ভাবে শুভফল প্রদান করে, বৃহস্পতির সঙ্গে চতুর্থভাবে পরিবারের জায়গায় বসে রয়েছে, মানে পরিবার বলতে সংসারের জায়গায় বসে রয়েছে, মায়ের কোলের জায়গায় বসে রয়েছে। এবং বৃহস্পতি শুক্রের প্রভাবে প্রেমের জায়গাটা কিন্তু গভীরতা বৃদ্ধি ঘটতে পারে। তবে পারিবারিক জীবন কিন্তু আপনাদের সুখের হবে, কারণ এখন থেকেই চতুর্থভাবে যেহেতু তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতির অবস্থানের কারণে, এবং জীবনসঙ্গীর সহিত ঘরোয়া পরিবেশ সে খুব ভালো আনন্দদায়ক কিন্তু হয়ে উঠবে। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রেও আপনাদের বড় কোনো সাফল্য, আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে, যা আপনার সংসারের সমৃদ্ধি বাড়িয়ে তুলতে পারে এই বৃহস্পতি। এবং এরপরে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলে গেলাম, যেহেতু সপ্তম ভাবের অধিপতিগয় তো শুক্র, সে বৃহস্পতির সঙ্গে চতুর্থভাবে অবস্থান করছে। যদি আগে কোনো যদি ঝঞ্ঝট ঝামেলা হয়ে থাকে, তাহলে এই সময় মিটে যাবে, এবং মিটে গিয়ে শুভ ফলগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। যে আপনাদের লাভপতি গ্রহের উপরে একাদশভাবে রাহু রয়েছে, রাহু শুভ ফল প্রদান করে, কিন্তু যার জন্মকালীন অশুভ থাকলে তারা অশুভ ফল দিতে পারে। কিন্তু শনি হচ্ছে একাদশপতি, দ্বাদশভাবে অবস্থান করলো, বৃহস্পতি দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকছে, তাহলে এখানে সাংসারিক জীবনও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। রোগের ক্ষেত্রে দেখুন, আপনাদের ষষ্ঠভাবের অধিপতি গ্রহ হচ্ছে সেই বুধ। সেই বুধ হচ্ছে রাশিভাবেই অবস্থান করবে তার নিজের রাশিতে, এবং সেই কারণে, এবং রাশিপতিও আপনাদের মঙ্গল রাশিভাবে অবস্থান করছে, যেটি রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু বাড়াবে। বড় কোনো সমস্যা আপনাদের রোগের ক্ষেত্রে এই মাসে কিন্তু দেবে না। তবে বিশেষ করে ঠান্ডা লাগা, হয়তো ভাবছেন যে গরমে, দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগে, কারণ এই যে দেখবেন গরমের সময় ঝট করে এসে যদি কেউ দেখবেন ঠান্ডা জল খাওয়ার টেন্ডেন্সি যাবে, সেই খেলেই ঠান্ডাটা কিন্তু অনেকের ক্ষেত্রে লেগে যাবে, এবং টনসিলও বেড়ে যাবে এই ঠান্ডা খাওয়ার জন্য, এবং গলা ব্যথা ভোগাতে পারে এই মাসের ক্ষেত্রে। তবে ঠান্ডা জল এবং এসি ব্যবহারের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারলে এই মাসটি কিন্তু ভালো যাবে, না রোগে সেরকম সমস্যা কিন্তু দেবে না। কর্মক্ষেত্রে দেখুন, আপনাদের কর্মপতি হচ্ছে সেই শনিদেব। শনিদেব আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, যে কিনা বুধের নক্ষত্রে। সেই বুধ কিন্তু এই মাসে কিন্তু শুভভাবে, মানে নিজের ঘরে অবস্থান করছে, এবং 22 তারিখ পর্যন্ত। তারপরে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে, শুক্রের সঙ্গে সংযোগ ঘটবে অর্থপতির সঙ্গে। এই যে অর্থপতির সঙ্গে সংযোগ ঘটার কারণে শুভ ফল কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং বৃহস্পতিও গোচর করছে, চতুর্থভাবে গোচর করে কর্মভাবকে পুরো মাত্রায় দৃষ্টি দেবে। কর্মভাবে পুরো পূর্ণ দৃষ্টি থাকার জন্য চাকরি প্রার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। যারা চাকরি এতদিন ধরে খুঁজছেন,
পাচ্ছেন না, বা বড় বড় কোম্পানিতে হয়তো পেপার জমা দিয়ে রেখেছেন, তাদের ডাক পাচ্ছেন না, এই এখন থেকে কিন্তু শুরু হতে পারে আপনাদের যারা চাকরির সন্ধান করছেন এই মাসে তাদের ক্ষেত্রে কিছু না কিছু অফার এখন থেকে অফারগুলো আসার সম্ভাবনা প্রদান করতে পারে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে শুরু করতে পারলে এই মাসের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসবেই, এবং ব্যবসা বাণিজ্যে বড় ধরনের অর্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে এনে দিতে পারে। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা বিশেষ করে আইটি সেক্টরে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু এই মাস থেকে বিস্তার ঘটতে শুরু করবে। কারণ এখানে তো বৃহস্পতি অবস্থান মানেই বেশ কিছুদিন অবস্থান করবে, কর্মভাবের উপরে দৃষ্টি রাখবে, সেই কারণে শুভ ফল প্রদান করবে। এবং বিশেষ করে লাভভাবে বসে রয়েছে রাহু, সেই রাহুও নিজের নক্ষত্রে বসে সেও কিন্তু কর্মপতির উপরে দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কাজকর্মের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাও কিন্তু এনে দিতে পারে। এবং কর্মপতি শনি সেও রাহুর সঙ্গে সংযোগ করছে, ভিসা বিদেশি কোম্পানি থেকে অফার লেটার এই মাসে পেতে পারেন। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব কিন্তু উঠে আসবেই। এবং এই মাসের ক্ষেত্রে দেখবেন যাদের জন্মকালীন বৃহস্পতিও যার বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, বা যার জন্মকালীন মকর রাশিতে নিচস্থ অবস্থায় বৃহস্পতি ছিল, বা যার বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রে দেখবেন এই মাস থেকেই শুভ প্রভাব বিস্তার ঘটতে শুরু করবে। এবং এই যে রবিও যার জন্মকালীন যদি মকর রাশিতে কারো জন্মকালীন রবি যদি অবস্থান করে থাকে প্রথম 15 দিন অতি শুভ প্রভাব পাবে, এবং তারপরে কুম্ভ রাশিতে যার রবি জন্মকালীন রয়েছে 15 জুনের পর থেকে অতি শুভ প্রভাবগুলো তার ক্ষেত্রেও কিন্তু উঠে আসবে। এবং বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে থেকেই জুন মাস থেকে আপনাদের সুখের জায়গাটাকে পুরো মাত্রায় কিন্তু সাপোর্ট দেবেই। এবং শনিদেবের ক্ষেত্রে ব্যতিক্রম, জন্মকালীন যদি কারো শনিদেব যদি মীন রাশিতে অবস্থান করে থাকে, বা আপনাদের অর্থভাবে যদি শনিদেব অবস্থান করে থাকে বিশ্বরাশিতে, বা ষষ্ঠভাবে যার শনিদেব অবস্থান করে রয়েছে, বা যার ভাগ্যভাবে শনিদেব অবস্থান করে রয়েছে, তার ক্ষেত্রে নেগেটিভ অশুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু প্রবাহিত হবে। যতই বিশেষ করে বৃহস্পতি যতই পাওয়ারফুল হোক না কেন তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাবটা উঠে আসবেই। কারণ যার জন্মকালীন দেখবেন অর্থভাবে শনিদেব রয়েছে, তার জন্মকালীন গোচরে যে শনিদেবের থেকে জন্মকালীন শনিদেবের উপর দৃষ্টি পড়ছে, বা জন্মকালীন যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে তার এখন গোচরে দৃষ্টি দিচ্ছে, এবং যার ধনুরাশিতে শনিদেব অবস্থান করছিল তার এখন গোচরে শনিদেব দৃষ্টি দিচ্ছে। এদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবটা উঠে আসবেই। ভাগ্য বিড়ম্বনা বলুন, শারীরিক ট্রাভেল বলুন, অর্থ পেছনে দৌড়াচ্ছে, অর্থ ধরা পড়বে না, এইগুলো তাদের ক্ষেত্রে নেগেটিভ প্রভাবগুলো বিস্তার ঘটাবে, এইটুকু বলতে পারি। এবং সেই কারণে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। শনিদেব যেহেতু হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো শুভ ফল প্রদান করবে, তার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং এইটুকু তাই এখন থেকে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন জীবনটা পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।